হুসাইন একবার প্রশ্ন করলো, নানা বলেন তো আপনি সেরা নাকি আমি সেরা? আল্লাহর হাবিব বললেন, ও হুসাইন আমি সেরা, কারণ আমার চাইতে সেরা পৃথিবীর ভিতরে আর কেউ আছে? আল্লাহর হাবিব বললেন, হুসাইন আমি তো সেরা, আমার চাইতে সেরা পৃথিবীর ভিতরে আর কেউ নাই। তখন হুসাইন আল্লাহর হাবিবকে 4টি প্রশ্ন করলেন। কয়টি প্রশ্ন? 4টি। 1 নাম্বার প্রশ্ন করলেন, নানা বলেন তো আপনার মায়ের নাম কি? আল্লাহর হাবিব বললেন, ও হুসাইন তুমি কি আমার মায়ের নাম জানো না? আমার মায়ের নাম হচ্ছে আমেনা। আল্লাহর হাবিবকে হুসাইন বলল, নানাজি শুধু আমেনা, আগে পিছে কোনো টাইটেল নাই? হুসাইন বলল, নানাজি আপনার মায়ের কয়জনে চিনে আবার বলেন? আল্লাহর হাবিব কোনো কথা বলে না, কারণ আল্লাহর হাবিবের মায়ের কেউ চিনে? হুসাইন বলল, নানাজি আপনি আমার মায়ের চিনেন নাকি? আমার মার নাম হচ্ছে ফাতেমা। সুবহানাল্লাহ। ও নানা আপনি আমার মায়ের সম্পর্কে জানেন নাকি? উম্মুল মুমিনিন জান্নাতের নারীদের সরদারিনী হবে আমার মা ফাতেমা। সুবহানাল্লাহ। হুসাইন এরপরে 2য় নাম্বার প্রশ্ন করলো আল্লাহর হাবিবকে, নানাজি এবার বলেন আপনার বাবার নাম কি? আল্লাহর হাবিব বললেন, হুসাইন আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। হুসাইন বললেন, নানাজি আব্দুল্লাহ, খালি আব্দুল্লাহ, লাইসা ক্বাবলাহু ওয়ালা বাদাহু শাই, আগে পিছে কোনো টাইটেল নাই? আল্লাহর হাবিব বললেন, হুসাইন আমার বাবার আগে পিছে কোনো টাইটেল নাই। তখন হুসাইন আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, নানাজি এবার বলেন আপনার বাবারে কয়জনে চিনে? হুসাইনকে আল্লাহর হাবিব বললেন, হুসাইন আমার বাবারে তো কেউ চিনে না, আব্দুল্লাহ সাধারণ একজন মানুষ। তখন হুসাইন আল্লাহর হাবিবকে বললেন, ও নানা আপনি আমার বাবারে চিনেন নাকি? আমার বাবার নাম হচ্ছে আলী কাররামাল্লাহু ওয়াজহা। সুবহানাল্লাহ। ও নানা আপনি আমার বাবার সম্পর্কে জানেন নাকি? আমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতর কাফেরদের জন্য বাঘ স্বরূপ পাঠিয়েছে। সুবহানাল্লাহ। কি স্বরূপ পাঠিয়েছে? বাঘ স্বরূপ, সিংহ স্বরূপ। আলীর নাম শুনলে কাফেরদের হৃদয়টা থরথর করে কেঁপে উঠত। আল্লাহু আকবার। এরপর হুসাইন আল্লাহর হাবিবকে 3য় নাম্বার প্রশ্ন করলেন, নানা এবার বলেন আপনার নানির নাম কি? আল্লাহর হাবিবকে বললেন, ও নানা আপনার নানির নাম কি? আপনারা বলেন। আল্লাহর হাবিবের নানির নাম কে জানেন? কেউ জানেন না? কেউ জানেন না? জানি তো। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, নানা আপনার নানির নাম বলেন। আল্লাহর হাবিব বললেন, ও হুসাইন আমার নানির নাম হচ্ছে বাররা ইবনে আব্দুল উজ্জা। মুখস্থ রাখেন, বাররা ইবনে আব্দুল উজ্জা। হুসাইন সাথে সাথে প্রশ্ন ছুড়ে দিলেন, নানা বুঝলাম আপনার নানির নাম হচ্ছে বাররা। ও নানা আপনার নানিরে কয়জনে চিনে? তখন আল্লাহর হাবিব বললেন, ও হুসাইন আমার নানিরে তো কেউ চিনে না। তখন হুসাইন বলল, ও নানা আপনি আমার নানিরে চিনেন নাকি? সুবহানাল্লাহ বলতেন না? ও নানা আপনি আমার নানিরে চিনেন নাকি? আমার নানির নাম হচ্ছে খাদিজাতুল কুবরা তাহেরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে একজন নারীকে আরশের উপর থেকে সালাম দিয়েছে, তিনি হচ্ছেন খাদিজা। তিনি কে? খাদিজা। ও নানা আপনি আমার নানিরে চিনেন নাকি? আমার নানি এই পৃথিবীর ভিতর শ্রেষ্ঠ একজন মহিলা। এরপর হুসাইন আল্লাহর হাবিবকে 4 নাম্বার প্রশ্ন করলেন, ও নানা এবার আপনার নানার নাম বলেন। আল্লাহর হাবিবের নানার নাম কেউ জানেন? কেউ জানেন না? তখন আল্লাহর হাবিব বললেন, হুসাইন আমার নানার নাম হচ্ছে ওহাব ইবনে আব্দে মান্নাফ। হুসাইন বলল, নানা বুঝলাম আপনার নানার নাম হচ্ছে ওহাব ইবনে আব্দে মান্নাফ। ও নানা আপনার নানারে কয়জনে চিনে? মদিনারে কে আপনার নানাকে চিনে? আল্লাহর হাবিব কোনো উত্তর দেয় না, কারণ আল্লাহর হাবিবের নানারে কেউ চিনে নাকি? কেউ তো চিনে না। আল্লাহর হাবিব চুপ করে হুসাইনের দিকে তাকিয়ে রইলেন। হুসাইন আল্লাহর হাবিবকে বললেন, ও নানা আপনি আমার নানারে চিনেন নাকি? ও নানা আমার নানা হচ্ছে ওই নানা, আমার নানারে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কায়নাত সৃষ্টি করতেন না। আল্লাহু আকবার। ও নানা আমার নানার নাম হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ও নানা আমার নানার মতন কেউ হয় না। আল্লাহর হাবিব আর চুপ করে বসে থাকতে পারলেন না।
হোসাইনকে আলগি দিয়ে মাথার উপরে তুললেন, মাথার উপরে তুলে বুকের ভিতর জড়িয়ে দিলে হোসাইনের কপালের ভিতরে একটি চুমু খেলেন। আল্লাহু আকবার। চুমু খেয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে সাক্ষ্য দিলেন, ও হোসাইন, তুমি আজকে প্রমাণ করে দিয়েছ আমি আল্লাহর হাবিব। আজকে এখানে দাঁড়িয়ে সাক্ষ্য দিলাম আমি নবীর চাইতে তুমি হোসাইনের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহু আকবার। আমরা ওই হোসাইনি মুসলমান হতে চাই কি চাই না? আর যদি হোসাইনি মুসলমান হতে চাই তাহলে নবীর প্রেম অন্তরে থাকার দরকার আছে না নাই? নবীর প্রেম শুধু অন্তরে রাখলে হবে নাকি নবীর সুন্নাহ অনুযায়ী চলতে হবে? কথা বলেন। নবীর সুন্নাহ অনুযায়ী চলতে হবে কি হবে না? হবে। সবাই কথা বলেন হবে। সম্মানিত ভাইয়েরা, যে কথাটা বলতে চেয়েছিলাম, আমাদের সমাজে শিরিক বেশি নাকি কম? সবাই কথা বলে না, শিরিক বেশি নাকি কম? শিরিক আছে না আমাদের সমাজে? মাজারে সেজদা আছে না নাই? সবাই কথা বলেন, মাজারে সেজদা আছে না নাই? সেজদা একমাত্র একজনকে দিব, কেবলমাত্র একজনকে দিব, তিনি কে? আল্লাহ ব্যতীত কাউকে সেজদা দেওয়া যাবে না। হুসাইনি মুসলমান আল্লাহ ব্যতীত কোন মাজারে সেজদা দিতে পারে? আমরা মাথা নত করবে একজন সত্তার কাছে, চিৎকার মেরে বলুন তিনি কে? ওই আল্লাহ ব্যতীত কোথাও আমরা আমাদের মাথাকে নিচু করব না, ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় বলতে হয়, আমাদের সমাজে বর্তমান পীরদেরকে সেজদা দিতে হয়। পীরদেরকে যদি সেজদা না দেয় তাইলে নাকি পীর মুরিদ বানায় না, এমন নজদির ঘটনা আমাদের দেশে আছে না নাই? বেশি দূরে যাওয়া লাগবে না, আমাদের চট্টগ্রামের ফটিকছড়িতে আছে না নাই? কথা বলেন, ফটিকছড়িতে আছে না নাই? চট্টগ্রামে গেলে দেখবেন মাজারে ওপেন সেজদা চলে, শিরিক চলে, প্রতিবাদ করার মতন কোনো মানুষ নাই, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এগুলি কি করা যাবে? আপনি কেন সেজদা নিচ্ছেন? আপনি কি রাসূলুল্লাহর চাইতে বড় কিছু হয়ে গেছেন? রাসূলুল্লাহর রওজার সামনে গিয়ে কি সেজদা দেওয়া যায়? কথা বলেন, রাসূলুল্লাহর রওজার সামনে গিয়ে কি সেজদা দেওয়া যায়? তাহলে আপনি কি হয়ে গিয়েছেন আপনার সামনে সেজদা দিতে হয়? আপনি যে ভণ্ড সেটার প্রমাণ করেছেন, ঠিক কি না? খবরদার কোন মাজারে সেজদা দেওয়া যাবে না। খবরদার মাজারে সেজদা দেওয়া যাবে না। আল্লাহর হাবিব বললেন, লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদ। খবরদার কবরকে সেজদা করা যাবে নাকি? না। মাথা নত এক জায়গায় করব, তিনি কে? আল্লাহ। আমাদের স্রষ্টা কয়জন? একজন। ওই স্রষ্টা ব্যতীত আমরা কোথাও মাথা নত করি নাকি? না। আমাদের আল্লাহ হচ্ছেন একজন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু তাহার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একজনের প্রশংসা করার জন্য, তিনি কে? আল্লাহ। আমরা প্রশংসা করব একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহর প্রশংসা কি করে শেষ করা যাবে? না। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, বান্দা আমার প্রশংসা গনে গনে শেষ করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আয়াতের ভিতরে জানিয়ে দিচ্ছে, পৃথিবীর সব মানুষগুলিকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয় আর ওরা যদি আমার প্রশংসা করতে থাকে, কিয়ামত হয়ে যাবে। কিয়ামত হয়ে পৃথিবী লন্ডভন্ড হয়ে ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা কি শেষ করা যাবে? আল্লাহর প্রশংসা বেশি নাকি কম? বেশি। আল্লাহ বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লেখি প্রভু জীবন ভরে। ঠিক না?
আল্লাহ জানিয়ে দিচ্ছেন গোটা বিশ্বের সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, আর পৃথিবীর সব গাছগুলি যদি কলম হয়ে যায়, গাছের পাতা নামক পাতাগুলি যদি খাতা হয়ে যায়, আর বান্দা যদি আমার প্রশংসা পৃথিবীর গাছ নামক কলম দিয়ে, পৃথিবীর সাগরের পানি নামক কালি দিয়ে, গাছের পাতা নামক খাতার উপরে যদি বান্দাগুলি আমার প্রশংসা লিখতে শুরু করে দেয়, পৃথিবীর বিশাল বিশাল সাগরের পানি নামক কালিগুলি শেষ হয়ে যাবে, গাছ নামক কলমগুলি পুড়িয়ে যাবে, গাছের পাতা নামক খাতাগুলি শেষ হয়ে যাবে, শেষ হবে না একজনের প্রশংসা। তিনি কে? ওই আল্লাহর প্রশংসা বেশি বেশি করব নাকি কম কম? আমাদেরকে হায়াত দেয় কে? আমরা যে চোখে দেখি, এই চোখের শক্তিটা দিয়েছে কে? আমাদের যে দুইটা হাত আছে, এই হাত আমাদেরকে দিয়েছে কে? হাতের শুকরিয়া কি গনে গনে শেষ করা যাবে? আল্লাহ যে একটা চোখ দিয়েছে, ওই চোখের শুকরিয়া শেষ করা যাবে? আল্লাহর শুকরিয়া কখনো শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, ঠিক কিনা? ওই জন্য আমরা সব সময় একজনের শুকরিয়া আদায় করি, তিনি কে? আর মাথা নত করি একজনের সামনে, তিনি কে? একজনের সুন্নাহ তরিকায় চলি, তিনি মুহাম্মদ।